হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে কাবলি ছোলার ঘুগনির রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে মা আগের দিন রাতে 500 কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিল। সকালে ধুয়ে নিয়ে তাতে দুটো নতুন আলু ছোট ছোট সাইজের ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে। এবারে মা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছে এবং তাতে 3 পলা তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হলে ওতে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছে, ওইটা দিয়ে দেবে। আমি আগে থেকে জানিয়ে রাখি, এই কাবলি ছোলা রান্নাতে মা লঙ্কা দেয়নি। আপনারা নিজেদের ইচ্ছা মতন লঙ্কাটা দিয়ে দেবেন। পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটা একটু লাল করে ভাজবে। এবারে এতে 1 চামচ মতন রসুন দেবে, রসুন বাটা। আর আদা দেবে একটু বেশি, 1 চামচ থেকে একটু বেশি আদা বাটা দিল। হলুদ দেবে দেড় চামচ মতন। ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দেবে 1 চামচ, কেননা এতে ছোলা মশলা দেবে, সেই জন্যে ধনে জিরে গোলমরিচটা কম দেবে। একটু জল দিয়ে দিল, না তো মশলাটা পুড়ে যাবে। এবং এরপরে এতে একটু ছোলা মশলা দেবে এভারেস্ট। এতে নুন দিয়েছিল কিন্তু ভিডিও কাটতে গিয়ে কেটে গেছে। একটু ভালো করে কষে নেবে। এই মশলা দেওয়ার সময় আপনারা যে যেমন ঝাল খাবেন লঙ্কা গুঁড়ো দেবেন এবং কেটে রাখা কিছুটা লঙ্কাও দিয়ে দেবেন। এবারে কষতে কষতে মায়েতে এর সময় ছোলা মশলাটাও দিয়ে দেবে। এই দেখুন, আমি আগে দেখিয়ে দিই। এই যে এভারেস্টের ছোলা মশলা দিচ্ছে, 4 চামচ মতন দিয়েছে আন্দাজে। তাড়াতাড়িতে না তো মশলা পুড়ে যাবে, সেই জন্য চামচ আনতে আর যায়নি। একটু জল দিয়ে দিল, আন্দাজ করে 4 চামচ মতন ছোলা মশলাটা দিল, যেহেতু কাবলি ছোলা অনেকটাই আছে। ভালো করে এখানটা কষে নিতে হবে। তারপরে ভিজিয়ে রাখা ছোলা এবং আলুগুলো সব দিয়ে দিল। একটু ভালো করে কষে নিতে হবে আগে, ভালো করে। এই সময় এতে দেবে খাবার সোডা 3 চিমটি, একটু বেশিই দিয়েছে, কারণ এই ছোলাটা অনেক পুরনো ছিল, সেদ্ধ হবে না হয়তো, সেই জন্য মা একটু খাবার সোডা দিল। আপনাদের কাবলি ছোলা যদি পুরনো না থাকে তাহলে খাবার সোডা দেওয়ার দরকার নেই। একটু ভালো করে কষে নিল। এবার এতে জল দিয়ে দিল। জল দিয়ে এবার এটা কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবে। এবার এটা কুকারে ঢেলে দেবে। এবং কুকারে 6 সিটি দেবে। কুকার খুলে দেখে নিচ্ছে, এবারে সিটি হয়ে গেছে 6টা। এবার মা এতে কিছুটা তেঁতুল গুলে রেখেছে, ধুয়ে গুলে রেখেছে, তেঁতুল গোলা জলটা দিয়ে দেবে। একটু টক করার জন্যে এতে তেঁতুল গোলা জল দিল। আর একটু ওটা ওই তেঁতুলটা আর একটু গুলে ধুয়ে দিয়ে দেবে। এইভাবে ঘুগনি করে খেয়ে দেখবেন। এই ঘুগনি রুটি পরোটা এবং মুড়ি দিয়ে ভীষণ ভালো লাগে, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। একটু ঝোলটা বেশি হয়ে গেল তেঁতুল গোলা জলের জন্যে, সেই জন্যে মা কুকারটা এরকমই গ্যাসের উপর রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেবে, তাহলে জলটা কমে যাবে। এই সময় এতে একটু মা দেখে নেবে নুন কেমন আছে, আর একটু নুন লাগবে, নুনটা কম হয়েছিল। প্রথমে যখন নুন দিয়েছিল তখন কম দিয়েছিল, আর সেই জায়গাটা আমার কেটে গেছে ভিডিও কাটার সময়। নুনটা
লাগলো অনেকটাই, কেন নুনটা খুবই কম হয়েছিল। এবার এটা গুলিয়ে রেখে কিছুক্ষণ কুকারটা গ্যাসের উপর রেখে ফুটাবে। আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। এবং আপনি যদি ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদেরও শেয়ার করে দেবেন। সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে, একটু ঝোল ঝোল থাকা ভালো, সেই জন্যে মা নামিয়ে দিল। এই দেখুন ঘুগনি রান্না হয়ে গেছে। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।